হল রাজশাহীতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সামনে র্যাক্স 112 ওষুধটি আলোচনা করব। র্যাক্স 112 ওষুধটি মূলত হৃদরোগ ও শ্বাসকষ্টের জন্য তৈরি করা হয়েছে। এটি একটি কম্বিনেশন মেডিসিন। কেন্ট ফার্মাকোপা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এটি একটি পাকিস্তানি মেডিসিন। ওষুধের মিশ্রণ নিয়ে আলোচনা করব। কয়েকটি মিশ্রণ ওষুধের মিশ্রণে এটি কম্বিনেশন করা হয়েছে। এর লক্ষণ: অ্যাজমা, ওসিটিবি, ফুসফুস এবং হৃদরোগের সুস্থতা, দ্রুত হাঁটার জন্য হৃদরোগ, সিঁড়িতে আরোহণ, খাবার পরে এবং সামান্য চলাফেরা, শ্বাস প্রশ্বাসে সমলা জ্বরে। এর বৈশিষ্ট্য হচ্ছে এসব রোগী সামান্য চলাফেরা করলে বুক ধরপড় করবে, শ্বাসকষ্ট হবে এবং বুকের সমলা জ্বলবে। নিম্ন মাত্রা নাভির দ্রুত স্পন্দন, যারা নিম্ন নাভির তাদের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দন করবে। ফুসফুস এবং গলার অসুখ যদি থাকে সেক্ষেত্রে র্যাক্স 112 অত্যন্ত কাজ করবে। র্যাক্স 112 হৃদরোগ ও শ্বাসকষ্টের জন্য একটি চমৎকার প্রতিষেধক ওষুধ বলা যেতে পারে। এই ওষুধটি ছোট বড় উভয়ের জন্য প্রযোজ্য, সবাই সেবন করতে পারবেন। ওষুধ কীভাবে খাবেন? সেবন বিধি: প্রাপ্তবয়স্করা 20 ফোঁটা, শিশুরা 10 ফোঁটা প্রতি 4 ঘন্টা পর পর সামান্য পানির সঙ্গে মিশিয়ে ওষুধ সেবন করবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। ওষুধটি সংরক্ষণ: সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়, এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আপনার লক্ষণগুলো যদি অব্যাহত থাকে তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। বিশেষ সতর্কতা: গর্ভবতী মহিলা ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: এই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথি রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।